আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই হয়তো দেখছেন যে বিভিন্ন কর অঞ্চলের নিয়োগ চলতেছে, প্রতিদিন দুদিন অন্তর অন্তরে নিয়োগ আসতেছে। আশা করি প্রচুর নিয়োগের মাধ্যমে মানুষের হয়ে যাবে। আচ্ছা, এটা তো অঞ্চল ভিত্তিক কর অঞ্চলের লোকাল নিয়োগ। তো অনেকেই জিজ্ঞেস করতেছেন গত বেশ কিছুদিন যাবৎ এটার সুযোগ সুবিধা কি বা এটা আদৌ কি, অনেকেই প্রশ্ন করেন যে ফুললি সরকারি ফ্লেভার পাওয়া যাবে কিনা। তো এটা নিয়ে একটু অল্প করে কথা বলি। প্রথমত এটা কি কি পদে নিচ্ছে: প্রধান সহকারী 13তম গ্রেড, তারপর উচ্চমান সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রা করে, ষাট লিপিকার, এই পদগুলোতে নিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমে ক্লিয়ার করে দিই, এটা শতভাগ সরকারি জব। এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেকে হাসতে পারেন যে ভাই এটা বলার দরকার কি, কারণ যেহেতু আমি চ্যানেল চালাই, আমি জানি তো কত কিসিমের মানুষ আছে যাদের কোনো ধরনের ধারণাও নেই অনেকের। তো সবার জন্যই বললাম, যারা বুঝেন না জানেন না, শতভাগ গভর্নমেন্টের জব। এই কর অঞ্চলের জব হলে একজন বিসিএস ক্যাডার হোক আর অথবা আপনি সহকারী প্রধান হোক, কাজের ধরন কিন্তু একই রকম, হয়তো পদের ভিন্নতা রয়েছে কিন্তু কাজ একই। এখানে কাজ করলে আপনি আয়কর রিটার্ন গ্রহণ, কর নির্ধারণ, কর ফাঁকি উদ্ঘাটন, কর জরিপ এবং সরাসরি রাজস্ব সংগ্রহের সাথে আপনি জড়িত থাকবেন। সেটা আপনি কম্পিউটার অপারেটর হন অথবা উচ্চ পর্যায়ে হন, এই কাজের দ্বারা কিন্তু একই রকম। তাহলে চিন্তা করে দেখেন কি বাংলাদেশের মূল অর্থনীতির মূল ভিত্তি, যেখান থেকে অর্থ নিয়ে গভর্নমেন্ট দেশ চালায়, সেই জায়গায় সরাসরি আপনি কাজ করবেন। বিশাল একটা বিষয়। এবং এই কাজ করতে গিয়ে সমাজের এলিট শ্রেণী মানুষের কাছে আপনার পরিচিত থাকবে, পরিচয় থাকবে, তাদের সাথে উঠা বসা থাকবে, যার কারণে আপনার নিজের লাইফটাও একটা লাক্সারি লাইফে পরিণত হবে। আচ্ছা, প্রমোশনের কথা যদি বলি, প্রমোশন এখানে অন্য সরকারি অনেক জায়গা থেকে অনেক ভালো। এই জায়গায় প্রমোশন গ্রোথ, সরকার অনেক জায়গায় আছে যেখানে জ্যাম লেগে থাকে, বছরের পর বছর হয় না, কিন্তু এখানে খুব আরামসে অন্য যে কোনো তুলনায়, জবের তুলনায় প্রমোশনটা খুব ভালো হয়। অফিস সহকারী থেকে কর পরিদর্শক পর্যন্ত আপনি হতে পারবেন আপনার যোগ্যতা, সার্ভিস এগুলা দিয়ে। ঠিক আছে, এই সুযোগ এখানে রাখা হয়েছে, এটা বিশাল কিছু। তারপর বাড়তি সুযোগ আছে, নিয়মিত ইনক্রিমেন্ট, তারপর গ্র্যাচুইটি, পেনশন, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাসস্থান সুবিধা, এগুলো সব পাবেন এখানে। এরপর সব থেকে মজার বিষয় হচ্ছে যে কাজের যে পরিবেশ, সরকারি সব জব, সরকারি সব চাকরির অফিস তো একরকম নয়, কিন্তু আপনি এখানে যে কাজের অফিস পাবেন, পরিবেশ পাবেন অসাধারণ। এবং টোটালি ডিজিটাল কেন্দ্রিক কাজ, ডিজিটালিটি হয়ে গিয়েছে, সুতরাং কাজ করেও আপনি মজা পাবেন, পরিবেশটাও অসাধারণ। সবকিছু মিলিয়ে কর অঞ্চল মানে বলার দরকার নেই আলাদা করে যে ভাই এটা আপনি আবেদন করবেন কি করবেন না, বরং আপনার জব হবে কি হবে না সেই প্রশ্ন করা উচিত। ঠিক আছে, তো অল্প করে বললাম, পড়াশোনা করেন, চেষ্টা করেন, যার যার অঞ্চলে যেসব অঞ্চলে নিয়োগ দিচ্ছে আবেদনটা করে ফেলুন, পড়াশোনা করেন, চেষ্টা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।